আজকের ক্লাসে আমরা শিখব ফেসবুক পেজ কিভাবে বানাবেন, পেজের কিভাবে সেটিং করবেন এবং একটা অ্যাড দেওয়ার জন্য অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সেই অ্যাড অ্যাকাউন্ট বানানোর আগে কি কি খেয়াল রাখতে হয় সেগুলোও কিন্তু আজকের ক্লাস থেকে আমরা শিখব। ঠিক আছে? তো প্রথমত আপনাদের ফেসবুক মার্কেটিং বা মেটা মার্কেটিং, ঠিক আছে? দুটোই বলতে পারেন। যে মেটা মেইন প্যারেন্ট কোম্পানি, আমি আবারও বলেছি প্রথম দিনের ক্লাসে। দু ধরনের মার্কেটিং করা যায়, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং বলতে কি, আপনি একটা পোস্টার পোস্ট করলেন, তারপরে আপনি একটা কোনো ভিডিও পোস্ট করলেন, সেখানে ভিডিও দিচ্ছেন, রিলস বানাচ্ছেন, ঠিক আছে? আপনার যদি বিজনেস হয় সেটাও কিন্তু অর্গানিক, সেটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং বলতে কি, যে অ্যাড গুলো চলে, স্পন্সর লেখা থাকে কোনো গ্রাফিক্স এর উপরে, ভিডিওর উপরে, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস বা পেইড মার্কেটিং। ঠিক আছে? তো ফেসবুক মার্কেটিং করতে আমাদের কি কি লাগে? প্রথমত ফেসবুক প্রোফাইল মাস্ট লাগবেই। আর লাগবে কি, ফেসবুকের একটা বিজনেস পেজ। বিজনেস পেজ বলতে কি, ওই যে পেজ বানাচ্ছেন সেটাই হচ্ছে বিজনেস পেজ। এবার বিজনেস পেজ বলতে কি, নামটা যে রাখছেন সেই নামটাই হচ্ছে বিজনেস পেজ। এমন নয় যে পেজ আবার বিজনেস পেজ আলাদা আবার নর্মাল পেজ আলাদা, এমন নয়। বিজনেস পেজ বলতে পেজটাই বিজনেস পেজ, ঠিক আছে? মানে আপনার বিজনেসের যেটা নাম সেটাই হলো, কিন্তু সেই নামে যে পেজের নাম রাখছেন সেটাই বিজনেস। এবারে ফেসবুক প্রোফাইল যারা বিশেষত অ্যাড অ্যাকাউন্ট বিশেষত বানাতে যাবেন, জানো ম্যাক্সিমাম যেন 3 মাস অবশ্যই, মিনিমাম 3 মাস, মিনিমাম যেন 3 মাস হয়, যে প্রোফাইল দিয়ে আমাদের অ্যাড অ্যাড অ্যাকাউন্ট বানাবো। ঠিক আছে? আর একটা খেয়াল রাখবেন, যে প্রোফাইল দিয়ে আপনি বানাবেন যেন রিয়েল নাম হয়, প্রোফাইল নেম, পেজ নাম নয়, প্রোফাইল নামটা যেন রিয়েল হয় আপনাদের। ঠিক আছে? এবং যেন আপনার প্রোফাইলে একটা ফটো থাকে রিয়েল। কারণ কি, যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট বানাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দিতে পারে যখন তখন। কি কারণে? তখন কিন্তু ভেরিফাই করতে হয় যে এটা আমার রিয়েল অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে? সেই কারণে প্যান কার্ড আপলোড করে ভেরিফাই করতে হয়। সেই কারণে প্রোফাইল নেমটা, যে প্রোফাইলের আন্ডারে আমরা পেজ করে অ্যাড অ্যাকাউন্ট করব, সেই প্রোফাইল নেমটা যেন অবশ্যই অরিজিনাল নেম হয় এবং একটা যেন আপনার ফটো থাকে বা অ্যাক্টিভ থাকে প্রোফাইলটা। ঠিক আছে? আর ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশন, এইটা কিন্তু আপনাদের শুরুতে যদি কারো দেয় করে নেবেন, অনেকে দেয় না, নাও করতে পারেন, পরেও কিন্তু আপনার এটা করা যায়। বা যখন বলছে যে আইডেন্টি কনফার্মেশন করুন তবে আপনার অ্যাড অ্যাকাউন্ট খুলবে, তখন। ঠিক আছে? এটা যে আগে করতে হবে এমন কোনো ব্যাপার নয়। ঠিক আছে? পরেও কিন্তু এটা আপনি করতে পারেন। তাহলে কি, দুটো জিনিস মাথায় রাখবেন অ্যাড অ্যাকাউন্ট বানানোর জন্য। একটা যেন আপনার প্রোফাইল নেম, যে প্রোফাইল থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট বানাবেন, তাহলে সেটার যেন প্রোফাইল নেমটা অরিজিনাল, যার নামেই হোক অরিজিনাল নেম হয়, যেন কোনো বিজনেস নেম নামে প্রোফাইল নাম বানাবেন না। আর কি, আর একটা জিনিস, সেটা হলো কি, আর একটা জিনিস, প্রোফাইলে যেন একটা ফটো থাকে। ঠিক আছে? দেন হচ্ছে প্রোফাইল অলরেডি প্রত্যেকের আছে, আমি আর প্রোফাইল বানানো দেখাবো না। প্রোফাইল প্রত্যেকেরই আছে, আমি জানি। এই পর্যন্ত এসছেন মানে আপনাদের প্রত্যেকের প্রোফাইল আছে। তো প্রোফাইল যখন আপনারা কনফার্ম করে নিচ্ছেন, আমার নিজের নামে আছে, রিয়েল ফটো আছে, আমাদের কিন্তু একটা বিজনেস পেজ কিন্তু বানাতে হবে। কি বানাতে হবে? একটা পেজ, যে পেজ দিয়ে আমরা অ্যাড চালাবো। ঠিক আছে? বা আমাদের বিজনেস করবো আলটিমেটলি। প্রথমত বিজনেসের পেজের একটা নাম সিলেক্ট করে ফেলতে হবে, যে আমি কোন নামে বিজনেস করবো। সো ধরুন আজকে আমি যেটা আপনাদের দেখাবো, একটা পেজ বানিয়ে আমি ডিজিটাল, এখানে আমি দিয়ে দিচ্ছি সুদীপ। ঠিক আছে? ধরুন ডিজিটাল সুদীপ। ক্যাটাগরি কি হবে সেটা আমরা যখন বানাবো তখন দেখবো। বায়ো কি হবে সেটা আমরা দেখবো। একটা লোগো লাগবে, একটা কভার ফটোও লাগবে, সেগুলো কিন্তু আমরা করতে করতে আপনার দেখাবো। এবং কোন অ্যাড্রেসে বিজনেসটা, সেই অ্যাড্রেস লাগবে। এবং ইমেলও কিন্তু লাগে অনেক সময় আপনাদের বিজনেসের, এবং ফোন নাম্বারও কিন্তু লাগে, ঠিক আছে? ফোন নাম্বারও কিন্তু লাগে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারও লাগে। ঠিক আছে? এবার অনেকের ফিমেলদের সমস্যা হয় যে আমি বিজনেস করব, সেখানে আপনি আপনার হাজবেন্ডের নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন কল টু অ্যাকশন একটা দিতে হয়, যে মেসেঞ্জার দেব নাকি কি দেবো। আর একটা করতে হয় কি, প্রাইভেসি পেজের একটা কিন্তু লিঙ্ক কিন্তু দিতে হয়, যেটা ম্যাক্সিমাম জন জানে না। যারা ফ্রি ক্লাস করেছিলেন তারা হয়তো জানবেন, ম্যাক্সিমাম জন জানে না যে ফেসবুক, যে আমি পেজ চালাচ্ছি না বা অ্যাড দেবো না, তার জন্য কিন্তু একটা প্রাইভেসি পলিসি কিন্তু সেট করতে হয়, না হলে কিন্তু ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট যখন তখন রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে? এগুলো আমরা কিন্তু আজকের ক্লাস থেকে জানবো। আবারও বলছি, ফেসবুকের পেইড মার্কেটিংটা কিন্তু অনেকে বলে বুস্ট করা, অনেকে বলে প্রমোট, অনেকে বলে, মেন নাম হচ্ছে ফেসবুক কিন্তু অ্যাডস, মেন নাম হচ্ছে ফেসবুক অ্যাডস। ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। অনেকে বলে বুস্ট, প্রমোট। ঠিক আছে? মেন নাম হচ্ছে কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বা অনেকে বলে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট দেবো, অ্যাডভার্টাইজিং করবো। মেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আমাদের রান করতে হয়, তবেই রেজাল্ট আছে। বুস্ট করলে অনেকে দেখবেন আপনি একটা পোস্ট করেছেন, তার নিচে বুস্ট লেখা চলে আসে, তখন কিন্তু সেটাতে রেজাল্ট আসে না, টার্গেটিং হয় না। ওকে। তো আমরা যখন আমরা একটা বানাবো পেজ, তো আমরা চলে যাব একটা
আমি একটা অন্য এতে চলে যাচ্ছি। তো প্রথমত আমরা ব্রাউজারে চলে এলাম। ব্রাউজারে হুম, তো ব্রাউজারে চলে এলাম। এখানে ব্রাউজারে এসে আমরা কি করবো, ফেসবুকে চলে যাব। ফেসবুকে আমি সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজারে প্রত্যেকে কিন্তু চলে আসবেন, আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি না, কারণ আমার অ্যাকাউন্টে অনেক পেজ অ্যাড অ্যাকাউন্ট আরো ভর্তি আছে, সেই কারণে আমি সুদীপ ভাইয়ের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা নিয়েছি। তো এখানে পেজ বানানোর জন্য সিম্পলি আপনাদের প্রোফাইল বলে দিয়েছি, প্রোফাইল। আর হচ্ছে কি পেজ বানানোর জন্য আপনারা দেখবেন এখানে বাম দিকে অনেক অপশন আছে। এখানে ফ্রেন্ডস আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, ফিড আছে, গ্রুপ আছে, মার্কেট প্লেস আছে, ভিডিও আছে, মেমোরিজ আছে। এখানে দেখতে পারেন সি মোড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। হ্যাঁ, অনেকের ক্লাস করতে করতে অনেক কোয়েরিজ থাকতে পারে বা মানে জানার থাকতে পারে, বুঝতে পারবেন না, সেগুলো কিন্তু নোট ডাউন করে রাখুন। আমি কিন্তু ক্লাসটা করিয়ে নিয়ে আপনাদের যার যা সমস্যা আছে এক এক করে হ্যান্ড রেজ করবেন, আমি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু সেই প্রয়োজনের কিন্তু অবশ্যই রেসপন্স করে দেব, ঠিক আছে। তো প্রথমত এখানে আমরা একটা অপশন পাবো কি পেজ বানানোর জন্য, পেজেস বলে, ঠিক আছে। কি পাবো, পেজেস। এখানে দেখবেন এই নিচের দিকে এলেই দেখবেন বাম দিকে হয় আমার এই জায়গায় শো হচ্ছে, আপনার হয়তো উপরের দিকে শো হচ্ছে। এটা বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় শো করতে পারে, শুধু নামটা দেখে নেবেন কি বলে, পেজেস। কি বলে, পেজেস। যখনই আমরা এই পেজেসে ক্লিক করব, সিমোর লেখা থাকবে, তারপরে পেজেস, ঠিক আছে। এইখানে আপনাদের যে পেজের অ্যাক্সেস নেওয়া আছে বা আপনার তৈরি করা পেজ, সেইগুলো এখানে শো করবে। আর পেজ বানানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এইখানে অপশন দেখতে পাবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এইখানে সিম্পলি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি দুটো অপশন পাবেন, একটা হচ্ছে নিউ প্রোফাইল অর পেজ, এখানে অপশন দেওয়া থাকবে। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক পেজ। আপনার অলরেডি প্রোফাইল আছে, আপনি কিন্তু ভুলেও এটাতে ক্লিক করবেন না। পেজ বানানোর জন্য এই যে পাবলিক পেজ, এই যে লেখা আছে গ্রো অ্যাজ এ বিজনেস, এই 2 নম্বর অপশনটাই আপনি কিন্তু সিলেক্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করলে এরকম আপনাদের কাছে অপশন আসবে, জাস্ট গেট স্টার্টেড এ ক্লিক করে দেবেন। গেট স্টার্টেড এ ক্লিক করলেই আপনাদের কিন্তু পেজের নাম চাইবে। মানে আপনি যদি আপনার বিজনেস থাকে সেই বিজনেসের নাম দেবেন, যদি আপনার একাডেমি থাকে সেই একাডেমির নাম দেবেন, যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে ফ্রিল্যান্সার দিয়ে আপনার নাম দিতে পারেন, বা আপনার নিজের অরিজিনাল নামটাও দিয়েও করতে পারেন, বা আপনি ডিজিটাল দিয়েও করতে পারেন। আমি এখানে যেমন ডিজিটাল সুদীপ বলে পেজের নাম রাখছি, ঠিক আছে। ডিজিটাল সুদীপ বলে আমি এখানে পেজের নাম রাখলাম। দেন হচ্ছে ক্যাটেগরি। ক্যাটেগরিটা কি, কি পারপাস পেজটা, ঠিক আছে, সেটা আমাদের দিতে হবে কি পারপাস। আমি যদি এখানে আপনার যদি রেস্টুরেন্ট হয় তাহলে আপনি লিখবেন রেস্টুরেন্ট, ঠিক আছে। আপনার যদি এডুকেশন হয় তাহলে এডুকেশন। এখানে কিন্তু সমস্ত কিছু পরপর চলে আসবে, ঠিক আছে। ধরুন আপনার একাডেমি হলে এডুকেশন দেবেন, ঠিক আছে। এখানে এডুকেশন কনসালটেন্ট হলে এডুকেশন কনসালটেন্ট, যেটা আপনার টপিক সেটা। যদি ডিজিটাল ক্রিয়েটর দেন সেটাও দিতে পারেন, ডিজিটাল ক্রিয়েটর বলে, এই যে ডিজিটাল ক্রিয়েটর। আপনি যদি সোশ্যাল মিডিয়া এজেন্সি যদি আপনার পেজের নাম করতে চান সেটাও সিলেক্ট করতে পারেন, কম্পিউটার সকলে। মানে এখানে সার্চ করে দেখবেন যে আপনার রিলেটেড কোনটা আসছে, যেটা আসবে সেটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটরই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আমি জাস্ট এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম। এখানে আপনার যে রিলেটেড বিজনেস আপনি সেটা দিয়ে দিতে পারেন। এবার আসছি বায়ো, মানে আমরা এখানে কি, বায়োটা কি, আমাদের এই বায়োটা নামের নিচে থাকবে, ঠিক আছে। তো বায়োতে আমরা এখানে লিখে দিচ্ছি যে, আমি এখানে বাংলা এক্সটেনশন করে নিচ্ছি, বা আমি এখানে ইংলিশেও লিখতে পারি, আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন, এটা পরেও সেট করে দেয়। আমি লিখে দিচ্ছি এখানে, তো আমি এখানে লিখে দিলাম আই হেল্প পিপল টু গ্রো দেয়ার বিজনেস, ঠিক আছে। লিখে দিয়ে আমি কি করবো, এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে সিম্পলি আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। তিনটা জিনিস দিয়েছে এখানে, পেজের নাম, ক্যাটাগরি আর বায়ো, ঠিক আছে। তো একটু ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আমাদের ক্রিয়েট আসবে। এখানে আমাদের কন্ট্যাক্টে অনেকের ওয়েবসাইট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি চাইলে পরেও দিতে পারেন, এই সেট গুলো না পরেও দেওয়া যায়, নাম্বার। এইখানে ইউএস যেটা আছে, এটা ইউনাইটেড স্টেটের যেটা কান্ট্রি কোড হয় সেটা +1, আমাদের কি করতে হয় ইন্ডিয়া। সিম্পলি এখানে ইন্ডিয়া লিখলেই কিন্তু আমাদের চলে আসবে, আইএন লিখলেই আপনার কাছে কিন্তু, বা এখানে একটু খুঁজবেন, আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন, এই আই লিখলেই চলে আসবে। এখানে নাম্বার দিতে হবে, তারপর ইমেল দিতে হবে, তারপর আপনার বিজনেসের লোকেশন,
তারপর আপনার সিটি বা টাউন, তারপর আপনার পোস্ট কোড, সমস্ত গুলো কিন্তু এগুলো দিতে হবে। চলুন আমি এখানে ওয়েবসাইট আপাতত নেই, আমি ওয়েবসাইটের ঘরটা ফাঁকা রাখছি। আমি এখানে সুদীপের নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, তাহলে এখানে দিয়ে দিই নাম্বার 861717505083। আমি নাম্বার দিয়ে দিলাম। তারপরে ইমেল যদি থাকে ইমেলটা দিয়ে দেবো। ইমেল আমরা এখান দিয়ে দেখতে পেয়ে যাবো গুগলে এলেই। আমি এই ইমেলটাই দিয়ে দিচ্ছি। চলো এই ইমেলটাই দিয়ে দিচ্ছি। পরেও এগুলো চেঞ্জ করা যায়, দেওয়া যায়। ওয়েবসাইট যদি পরেও আপনারা অ্যাড করতে পারবেন, এখনো অ্যাড করতে হয় যদি থাকে। এবার লোকেশন আমি দিয়ে দিচ্ছি, বাগড়াট দিয়ে দিলাম। টাউন সিটি আমি দিয়ে দিচ্ছি এখানে কলকাতা। এই যে এখানে কলকাতা সার্চ করলে, আপনি যদি সল্টলেক সিটি হয় তাহলে সল্টলেক দেবেন, যেটা আপনার সিটি সেটা আপনি এখানে সার্চ করবেন, চলে আসবে। আমি এখানে কলকাতা দিয়ে দিলাম। পোস্ট কোড দিয়ে দিচ্ছি এখানে, পোস্ট কোড আপনাদের যেটা সেটা দেবেন। দেন হচ্ছে আওয়ার্স। এইখানে দেখুন লেট পিপল নো ইওর লোকেশন আওয়ার্স, মানে আপনি যে বিজনেসটা করবেন বা আপনার যে বিজনেস, সেই বিজনেসের কখন থেকে শুরু হয়, মানে সকালে কখন শুরু হয় এবং কখন বন্ধ হয়ে যায়, মানে ওপেন আওয়ার এবং এন্ড আওয়ার, সেটা এখান থেকে সিলেক্ট করতে। দেখুন অলওয়েজ যদি আপনার ওপেন হয়, মানে এমন বিজনেস আপনার অলওয়েজ ওপেন, যেমন অনলাইন বিজনেস আপনার অলওয়েজ ওপেন, তাহলে সেটা অলওয়েজ ওপেন করবেন। আবার অনেকের যদি ধরুন 10টা থেকে 5টা পর্যন্ত, তাহলে এখানে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, ধরুন মন্ডে কটায় আপনার ওপেন হয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, এইখানে ধরুন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, এখানে 10টায় ওপেন হয়, এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা। ঠিক আছে, 5টা মানে আপনার কটা হচ্ছে, 12, 13, 14, 15, 13, 14, 15, 16, 17, 17টা পর্যন্ত। 17টা মানে 5টা। ঠিক আছে, 12র পর থেকে মূল্য হয়ে যাবে, এটা জানেন প্রত্যেকেই আশা করছি। যদি না জেনে থাকেন গ্রুপে মেসেজ করবেন, আপনাদের আমি জানিয়ে দেবো। তো এইখানে আপনাদের 10টা, এখানে আপনাদের পরপর আমি দিয়ে দিচ্ছি। আমি তাড়াতাড়ি একটু এটা দিয়ে দিচ্ছি 17, আবার এখানে 10টা, এখানে আমি 17 করে দিচ্ছি, আবার 10টা করে দিলাম, এখানে 17 করে দিলাম। এই যে মন্ডে, মন্ডে কখন থেকে ওপেন হয়, আমাদের 10টাতে ওপেন হয় এবং 5টায় বন্ধ হয় সেটাই। ঠিক আছে, এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি 17। আপনি যদি আবার 18 করেন তার মানে তার বেরিয়ে যাবে 6টা, এইভাবে কিন্তু। হ্যাঁ, যেটা আপনার টাইমিং সেইটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। আর সানডে আমাদের ক্লোজ থাকে, আমি সেটা সেই জন্য আমি কি করলাম, এখানে কিন্তু কিছু করলাম না, জাস্ট এটা এরকমই রেখে দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু ক্লোজিং যেহেতু, সেহেতু এখানে কিছু দেওয়ারই দরকার নেই। ঠিক আছে, এখানে কিছু দেওয়ারই কিন্তু দরকার নেই। বোঝা গেল? জাস্ট আপনি কি করবেন, এটা আমি দিলাম কেন, তো জাস্ট আমি এটা সেভ করে দেবো। সেভ করে দিলাম, দেখি হলো তো, সেভ। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তারপরে জাস্ট এখানে কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে যখনই ক্লিক করব আমরা, এখানে আমাদের বলবে প্রোফাইল ফটোটা দিতে আর কভার ফটোটা দিতে আর অ্যাড অ্যাকশন বাটন। এইটা আপনারা কিন্তু পরেও সেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে প্রোফাইল ফটো দেব এবং কভার ফটো দেব। এবারে প্রোফাইল ফটো এবং কভার ফটো হয়তো অনেকের বানানো নেই, অনেকের আছে, আবার পেজ করা আছে, অনেকের আবার পেজের সেটিং বাকি আছে। আমি সব এক এক করেই বলছি। প্রোফাইল ফটো আমরা তৈরি করব, চলো। প্রোফাইল ফটো করার জন্য আমরা সিম্পলি চলে যাব কোথায়, ক্যানভাতে। কোথায় যাব, ক্যানভাতে। canva.com, আপনারা সিম্পলি ওই গুগলে এসে সার্চ করবেন canva.com। ঠিক আছে, ক্যানভা বিশেষত কি, একটা কোম্পানি, যে কোম্পানি হচ্ছে গ্রাফিক্স রিলেটেড, আপনাদের গ্রাফিক্স ডিজাইন একটা কোম্পানি, সেইখানে আপনারা বিভিন্ন ধরনের গ্রাফিক্স, মানে ফটোশপের অল্টারনেটিভ বলতে পারেন, খুব সহজে এখানে ডিজাইন করা যায়। যারা জানেন অনেকেই জানেন, আবার অনেক হয়তো জানেন। canva.com, CANVA.com। এইখানে যখনই আসবেন আপনাদের একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে। আপনারা জাস্ট সেই ইমেল দিয়ে লগ ইন করবেন, আপনাদের ইমেলটা সিলেক্ট করলেই হয়ে যাবে। ঠিক আছে, এইখানে আপনারা অপশন পাবেন যে ক্রিয়েট এ ডিজাইন বলে, এই বাম দিকে। ঠিক আছে, ক্রিয়েট এ ডিজাইন। আবার এখান থেকে আপনারা সার্চ করেও করতে পারেন, এই যে সার্চ অপশন আছে। ঠিক আছে, এখানে সার্চ পাবেন। তো আমি সিম্পলি কি করছি, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে ক্লিক করছি। কারণ আমাদের আগে কি করতে হবে বলুন তো, আমাদের আগে প্রোফাইল ফটো একটা তৈরি করতে হবে, বা আপনার বিজনেস যদি থাকে বিজনেসের কিন্তু একটা লোগো কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলাম। এইখানে আমরা কি বানাতে চাইছি সেটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলাম। canva.com এ এসে আপনারা ইমেল দিয়ে লগ ইন করবেন, ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। জাস্ট আমি এখানে লোগো বানাতে চাইছি প্রথমে, তারপর আমি ফেসবুকের কভার বানাবো। লোগো যখনই ক্লিক করবেন, এখানে কিন্তু আপনারা
সিলেক্ট করবেন, দেখবেন 500x500 আছে, 500x500, 800x800। লোগোর সাইজ মানে কি দুদিকে সমান হয়, সোশ্যাল মিডিয়ার যে লোগো হয় 1:1, মানে উপর নিচেও যা সমান এবং ডান দিক বাম দিকেও সমান, সেটাই। আমি এখানে 800x800 সিলেক্ট করে নিলাম। হয়তো অনেকের বানানো আছে, অনেকে জানেন না, আমি একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি এই একটা পেজ চলে এলো আমাদের কাছে, কি চলে এলো, একটা পেজ। পেজ যখনই এলো আমরা এইখানে দেখুন এই টেমপ্লেট সেকশনের মধ্যে আছে, দেখুন এই যে ডিজাইন সেকশনের মধ্যে আছে, এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাওয়া যায়। এই জায়গা থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট, মানে যে রিলেটেড আপনার লোগো বানাতে চাইছেন না, সেই রিলেটেড যদি সার্চ করেন না, এখানে অনেক ধরনের টেমপ্লেট। ধরুন আমি এখানে বিউটিশিয়ান কোন সার্চ করতে চাইছি, বিউটি স্যালন, ঠিক আছে, এইখানে কিন্তু আপনি লোগো পেয়ে যাবেন। বিউটিশিয়ান লিখলেই বা বিউটি লিখলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের লোগো চলে আসবে, স্টাইল চলে আসবে, বা যদি আপনার এও থাকে অনেক ধরনের চলে আসবে। এখানে যে ধরনের আপনি সার্চ করেন প্রচুর ধরনের, ঠিক আছে, যদি লেখেন আপনি পেয়ে যাবেন। ধরুন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড লিখছি এখানে, এখানে কিন্তু আমরা টেমপ্লেট পেয়ে যাবো বিভিন্ন ধরনের। এই ধরনের কিন্তু অনেক টেমপ্লেট, এইগুলো কিন্তু আমরা দেখুন অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবো। এইগুলো আমরা কিন্তু টেমপ্লেট পেয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ঠিক আছে। আমি যদি এখানে মার্কেটিং লিখি, মার্কেটিং রিলেটেড, ঠিক আছে, সে এখানেও কিন্তু বিভিন্ন মার্কেটিং রিলেটেড আমরা টেমপ্লেট পেয়ে যাবো। তো আমি এর মধ্যে একটা আমি এখান থেকে আপনাদের টেমপ্লেট নিয়েই দেখাবো, ঠিক আছে। তো সিম্পলি আমি এখান থেকে একটা টেমপ্লেট যদি নিই, এইখান থেকে কিন্তু ক্লিক করলেই কিন্তু টেমপ্লেটটা চলে আসবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু টেমপ্লেটটা চলে আসবে। আর আপনি যদি নিজে ডিজাইন করতে পারেন, এবারে জাস্ট আপনারা এই টেমপ্লেট পেয়ে গেলেন, শেয়ার থেকে এই নামটা চেঞ্জ করতে পারেন, এই নামটা আপনার ব্র্যান্ডের নাম, আমি সাপোজ ধরুন MANGL দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে কিন্তু চেঞ্জও করা যাবে। এই ক্যানভা নিয়ে আপনাদের অ্যাডভান্স দেখানো হবে, চাপ নেই, আমি জাস্ট পেজটা তৈরি করে নিই তারপরে বলছি। তো এইখান থেকে আপনারা যদি শেয়ার থেকে ক্লিক করেন, এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে এখান থেকে পিএনজি বা জেপিজি সিলেক্ট করে ডাউনলোড করলেই কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তবে আমি একটা কাস্টম ভাবেই করছি, এখানে আমি জাস্ট সুদীপের নামেই করছি লোগোটা। তো আমি এখানে কোথায় আসবো, ডিজাইনে এলাম, এখানে অনেকগুলো অপশন আছে। কি কি অপশন দেখুন, ডিজাইন থেকে ডিজাইন করা যায়, এলিমেন্টস থেকে বিভিন্ন এলিমেন্টস নেওয়া যায়, টেক্সট থেকে লেখার জন্য, আপলোড থেকে কোনো ফটো আপলোড করার জন্য, এইগুলো আমরা ডিটেলসে জানবো, পেজটা আগে বানিয়ে নিই চলুন। আমি এখানে উম, যেহেতু ডিজিটাল সুদীপ, আমি এখানে কি টেক্সট থেকে আমি ডি আর টি দুটো নামে করব। টেক্সটে এলাম, অ্যাড এ হেডিং আমি ক্লিক করলাম, আমি এখানে ডি এবং এস এই দুটো নাম লিখলাম, ঠিক আছে। আমি জাস্ট এই দুটো বড় করে দিচ্ছি, ঠিক আছে, দেখুন আমি বড় করে দিলাম। এবং আপনারা চাইলে কিন্তু এই এলিমেন্ট থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আইকনও নিতে পারেন। ধরুন আমি লিখছি এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আপনি চাইলে লোগোতে আপনার ছবিও কিন্তু ইউজ করতে পারেন, এমন নয় যে আমার এটাই ইউজ করতে হবে, ঠিক আছে, সেটাও আপনি করতে পারেন। দেখুন এখানে লোগোও কিন্তু আছে, আপনি চাইলে এটাও করতে পারেন। বিভিন্ন ধরনের আইকন পেয়ে যাবেন এখানে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আইকন, সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এই আইকনটা আমি সিলেক্ট করছি এবং এটা আমি মাঝখানে বসিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের এখানে আইকন, যে রিলেটেড লিখবেন এই এলিমেন্টসে, সেই রিলেটেড আইকন আপনাদের কাছে চলে আসবে লোগো বানানোর জন্য, ঠিক আছে, বিভিন্ন আইকন পেয়ে যাবেন। কালারটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আমি কালারটা করে দিচ্ছি ব্র্যান্ড কালার, এইটা করে দিচ্ছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে গেল। আপনি যদি অন্য কালার করতে চান, এইখান থেকে আমি কিন্তু কালার চেঞ্জ করতে দিই, হোয়াইট করলাম, হোয়াইট হয়ে গেল। কোথা থেকে, জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে তবেই আসবে। দেন এখানে টেক্সটে আসতে হবে, অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম, এখানে আমি লিখছি ডিজিটাল সুদীপ। কালারটা চেঞ্জ করার জন্য টেক্সটের উপর ক্লিক করলে তবে এই কালার চেঞ্জের অপশন আসবে, টেক্সটে ক্লিক করলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এবার আমি যদি ফন্ট চেঞ্জ করি, ফন্টের স্টাইল, এই যে এখানে ফন্ট বলে অপশন আছে, এইখান থেকে কিন্তু আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমি ফন্টসটা চেঞ্জ করেও নিই, চলুন আমি এই ফন্টসটাই সিলেক্ট করলাম। এছাড়াও আরো অনেক ফন্টস আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দিতে পারেন, ঠিক আছে। পরে এগুলো আবার এই লোগোটা যে এখন সিলেক্ট করছি, এটা পরে আবার চেঞ্জও করা যাবে, ঠিক আছে, সেটা নিয়েও চাপ নেই, ঠিক আছে। তো ডিজিটাল সুদীপ, এই যে আমি এই লেখাটা লিখেছি, এটা একটু উপরের দিকে তুলে দিই এবং এটাকে আমি মিডিল বরাবর বসিয়ে নেব, বসিয়ে নিলাম। দেখুন মিডিল বরাবর একদম বসিয়ে নিয়েছি। শেয়ার, এই যে ডাউনলোড, পিএনজি বা জেপিজি, অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন যেন পিএনজি বা জেপিজি থাকে। MP4 হলে এখানে অনেক অপশন আছে, সেটা কিন্তু হলে কিন্তু আপনার ফাইলটা আবার ফেসবুকে সেট হবে না। আবারও বলছি, পিএনজি বা জেপিজি যেন ফরম্যাটটা হয় বা ফাইল টাইপ হয়। সিম্পলি এখানে সাইজ বাড়ানো কমানোর কিছু দরকার নেই, সিম্পলি ডাউনলোড করে নেবেন।
ডাউনলোডে চাপ দিলেই আপনাদের কিন্তু খুব ইজিলি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড হয়ে যাবে। চলুন আমি ডাউনলোড করে নিই একটা ফাইলে, তাহলেই এখানে সুবিধা হবে। আমি ডাউনলোডটা করে নিই, এখানে এই ডাউনলোড ক্লিক করলাম, এখানে নাম দিয়ে দিচ্ছি ফাইল নেম ডিজিটাল সুদীপ, নাম দিয়ে দিলাম, সেভ করলাম। তো আমাদের লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। চলুন লোগোটা এখানে সেট করার জন্য এই যে অ্যাড প্রোফাইল পিকচার লোগো, এইখানে জাস্ট এই ক্লিক করব। এই যে ডাউনলোড ফোল্ডারে, যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটা আমরা ডাউনলোড করার সময় সিলেক্ট করেছিলাম ডাউনলোড ফোল্ডার। তো আমি এটা সিলেক্ট করলাম, এই ওপেন করলাম। আমাদের কিন্তু লোগোটা দেখুন একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, একটা কভার ফটো বানাতে হবে। চলুন আবার কভার ফটোও একটা বানিয়ে নিই। সিম্পলি আমরা আবার হোমে চলে আসবো। এই যে থ্রি লাইনে ক্লিক করলে আমরা কিন্তু এই হোমে চলে আসতে পারবো। ঠিক আছে, এই ক্যানভাতে লিখলাম, হোমে চলে এলাম। এই নিচের নিচের দিকে দেখবেন যে ডিজাইন গুলো আপনারা বানিয়েছেন না, সেইগুলো কিন্তু এখানে সব শো হবে এই জায়গায়। ঠিক আছে, রিসেন্ট ডিজাইন। তো যাই হোক, আমাদের এখন রিসেন্ট ডিজাইন দেখতে চাইছি না, আরো অনেক অপশন আছে, এগুলো আমরা জানবো বুঝবো আস্তে আস্তে। তো এই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে আমরা ফেসবুক কভারটাও বানাবো। চলো, FAC, ফেসবুক COVR, সিম্পলি ফেসবুক কভারে আমি সিলেক্ট লিখলাম। এখানে দেখুন ফেসবুক কভারের বিভিন্ন ধরনের সাইজ এসছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের সাইজ এসছে। তো আপনি কি করবেন, এই প্রথমটাই সিলেক্ট করে নেবেন, 1640 × 924। ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলাম, দেখুন আমাদের কাছে একটা পেজ চলে এলো, সিম্পলি একটা প্লেন পেজ, এটা হচ্ছে পেজ। দেখুন পেজ চলে এলো। পেজ আসতে এই যে আমরা ডিজাইন সেকশনের মধ্যে না অনেক আমাদের কাছে কিন্তু টেমপ্লেট চলে এসেছে। দেখুন আমি এখন যেহেতু করছি, একটা পেজ বানাচ্ছি, আমি একটা টেমপ্লেট নিয়ে এই নামগুলো চেঞ্জ করে আপনাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এইখানে আপনি যে রিলেটেড টেমপ্লেট চাইছেন, আপনার যে রিলেটেড সেই রিলেটেড এখানে সার্চ করবেন। যদি আপনার একাডেমি হয়, সেই রিলেটেড একাডেমি সার্চ করবেন, অনেক টেমপ্লেট কিন্তু পেয়ে যাবেন। আর এছাড়াও আপনি কাস্টম ভাবেও কিন্তু এখানে বানাতে পারবেন, এলিমেন্টস নিয়ে, টেক্সট নিয়ে। তো আমি কাস্টম ভাবে বানাচ্ছি না, আমি একটা টেমপ্লেট নিয়ে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দেবো এখানে। ঠিক আছে, বিভিন্ন ধরনের আছে, আমি জাস্ট এই একটা নিলাম। দেখুন এই একটা চলে এলো, আমি এটাই নিয়ে আপনাদের দেখাচ্ছি। পরে এগুলো আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট এইখানে আমি দিয়ে দিলাম। দেখুন এইখানে কিন্তু আরো অনেক আপনি পাবেন। যদি এটা দিতে না চান, এটা কি করবেন, এইবার সিলেক্ট করে বা এই পেজটাকে আপনি এইখানে এই যে অপশন আছে না অ্যাড নিউ পেজ, বা এই যে নিচে অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করলে নতুন একটা পেজ নিলেন। উপরেরটাকে এই যে ডিলিট অপশন, ডিলিট হয়ে গেল। আপনি যদি অন্য নিতে চান সেটাও নিতে পারেন। তো আমি এইটা নিয়ে নিলাম ধরুন। ঠিক আছে, দেখুন এটা একটা নিয়ে নিলাম, এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলে আসছে। ঠিক আছে, তো এইখানে কি করছি, আমি ফোন নাম্বার দিতে পারছি, তো আমি ফোন নাম্বারটা চলুন দিয়ে দিই। আমি এখন আবারও বলছি, এগুলো চেঞ্জ করে নিলাম। এই যে ক্লিক করলাম, ডবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে। ঠিক আছে, আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি +91 86 177 50813। ঠিক আছে, এখানে যদি কারোর ওয়েবসাইট থাকে দেবেন, তো আমি এখানে সুদীপের ডিজিটাল সুদীপ দিয়ে দিচ্ছি, সুদীপ.com দিয়ে দিলাম। এবং ইমেল যদি থাকে সেই ইমেলটা দিয়ে দেবেন। ঠিক আছে, পুরো ইমেলটা দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল sudeep@gmail.com। এটা যেন এক লাইন হয়, তবে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই সব কটা শিফট চেপে সিলেক্ট করলে কিন্তু আপনারা সব কটা সিলেক্ট করতে পারবেন একসাথে। ওকে, দেখুন আমি এগুলো কিছু চেঞ্জ করছি না। আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেট এগুলো আপনারা ঘাঁটবেন, যত এক্সপ্লোর করবেন আপনারা কিন্তু পাবেন। তো আমি এটাকে আপাতত শেয়ার থেকে ডাউনলোড করে নিচ্ছি, এবং ক্যানভা নিয়ে ক্লাস করাবো অবশ্যই, চাপ নেই কোনো। ডাউনলোড করছি, ডাউনলোড করলাম, এবং এখানে লিখে দেবো ডিজিটাল সুদীপ ফেসবুক কভার। কোন এতে ডাউনলোড করছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোল্ডারে, আমি ডাউনলোড ফোল্ডারে করছি। আমি জাস্ট সেভ করলাম, সেভ হয়ে গেল। আবারও বলছি PNG বা JPG ফরম্যাটে করবেন। সিম্পলি আমরা কি করবো, এই অ্যাড কভার ফটোতে ক্লিক করব। ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করব, ওপেন হয়ে গেল। আপনি চাইলে কি করতে পারেন, এই ডিজাইন গুলো কিন্তু আগে থেকে আপনারা ডিজাইন গুলো করে রাখতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু ডিজাইন গুলো আগে থেকে করে রাখতে পারেন, একটা লোগো, একটা ব্যানার। ঠিক আছে, এরপরে আসছি অ্যাড অ্যাকশন বাটন। দেখুন অ্যাড অ্যাকশন বাটনে যখনই ক্লিক করব, ট্রাই ইট বলে একটা অপশন আছে, মানে অ্যাড অ্যাকশন বাটনে আমরা কোনটাতে ক্লিক করব।
আপনার যদি সব থাকে, ঠিক আছে, অলরেডি সব ক্রিয়েট করা আছে, তাহলে এটা সিলেক্ট করতে হবে, সেখানে আপনার লিঙ্কটা দিলে আগামী দিনে পরবর্তী সময় হয়ে যাবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি মেসেঞ্জার দিই, ঠিক আছে, মেসেঞ্জার। আর হোয়াটসঅ্যাপও দিতে পারেন, হোয়াটসঅ্যাপের নাম্বার চাইবে, ঠিক আছে, মেসেঞ্জারটাই আমি দিয়ে দিলাম, আমাকে মেসেঞ্জারেই মেসেজ করুন, ঠিক আছে। এরপর নিচে চলে আসবেন, নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে এখানে আমাদের ডিজিটাল সুদীপ, দেন সেভে ক্লিক করবেন, হয়ে গেল, অ্যাকশন বাটন দেওয়া হয়ে গেল। এবারে আমাদের নেক্সট কে ক্লিক করতে হবে, নেক্সট, নেক্সটে ক্লিক করলাম, দেখুন এখানে লোডিং হচ্ছে। নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চাই। যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, এখানে বলে দিই, যখন আপনারা আগামী দিনে হোয়াটসঅ্যাপ অ্যাড চালাবেন, মানে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে কিন্তু আপনার এই জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ যেটা বিজনেস আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস যেটাতে আছে, সেটা কিন্তু অবশ্যই দেবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে সেটা দেবেন, না হলে আপনি পরবর্তী সময় কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবেন। তবে চেঞ্জও করা যায়, কোনো অসুবিধা নেই। সিম্পলি আবারও এই ইউএসটাকে আমাদের আইএন করতে হবে। আই লিখলেই আপনাদের কাছে এই যে ইন্ডিয়া চলে আসবে, নাহলে খুঁজতে হবে। ইন্ডিয়া সিলেক্ট করলাম, আমাদের কান্ট্রি কোড +91। আমি এখানে কি করব, নাম্বারটা দিয়ে দেবো, 8617508113, ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে একটা কোড যাবে, ঠিক আছে, গেট কোডে ক্লিক করলেই একটা কোড যাবে, কোডটা কিন্তু আমাদের বলতে হবে, ঠিক আছে। এইখানে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, দেখে নিয়ে আমাদের কোডটা কি আসছে। এখানে এসছে 6993 তো জাস্ট আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেবো, ঠিক আছে, কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেল, ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইজ কানেক্টেড টু ইওর পেজ, ঠিক আছে। এটা পরে ডিসকানেক্টও করা যায়, ঠিক আছে, এটা পরে ডিসকানেক্টও করা যায়। তারপর নেক্সটে আমরা ক্লিক করব। এখানে কাউকে যদি ইনভাইট পাঠাতে চান, ইনভাইট পাঠাতে পারেন, তবে আমি এখানে ইনভাইট পাঠাতে চাইছি না। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই ধরনের অপশন আছে, পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। এটার মানে হচ্ছে আপনার পেজে যদি কেউ মেসেজ করে, কোনো নোটিফিকেশন আসে, সেইগুলো কিন্তু আপনার যে প্রোফাইলের আন্ডারে পেজটা হলো সেটাতে নোটিফিকেশন আসবে। তাহলে কি হলো, নোটিফিকেশন এলে কি হবে, আপনি বুঝতে পারেন যে আপনার পেজে কেউ ইনকোয়ারি করেছে, সেই কারণে এটা অন রাখবেন, আদারওয়াইজ আপনি অফও রাখছেন। আমি চাইছি অন থাকুক, যদি আমাদের পেজে কেউ ইনকোয়ারি করে, প্রোফাইলেও যেন আমরা বুঝতে পারি, কারণ আমরা বিশেষত প্রোফাইলটা ইউজ করি। তো তো সেই কারণে তো এখানে বলছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, না আমি চাইছি না আমার ইমেলে কোনো মেসেজ আসে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ডান করে দিই, ডান করলাম। ডান করলেই কিন্তু আমাদের কাছে দেখুন এই যে পেজ কিন্তু একটা তৈরি হলো। এবারে কিন্তু আমাদের সেট আপ করতে হবে, টেক এ ট্যুর, নেক্সট, নেক্সট, ডান, এরকম অপশন আসতে পারে। এবারে দেখবেন এইখানে বিভিন্ন ধরনের অপশন গুলো চলে এসছে, ঠিক আছে। আবারও বলছি, অনেকে যদি প্রোফাইলের মধ্যে থাকেন, যাদের বিশেষত প্রোফাইল তৈরি হয়ে গিয়েছিল, এই সরি প্রোফাইল পেজ তৈরি করা আছে, কিন্তু সেট আপ গুলো কি করতে যাচ্ছেন, কিভাবে করবেন, সিম্পলি এই ডান দিকে চলে আসবেন, ডান দিকে আপনাদের প্রোফাইলের লোগোটা থাকবে। যাদের অলরেডি পেজ আছে, এইখানে ক্লিক করে আপনারা যে পেজের সেট আপটা করবেন সেই পেজে চলে আসবেন। সিম্পলি আমি পেজের মধ্যে চলে এলাম। পেজের মধ্যে যখনই এলাম, আমাদের কিন্তু এই যে এইখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে না, এই সরি পেজের যে আইকন আছে, এখানে আমাদের ক্লিক করে প্রথমত যখন আমি ক্লিক করলাম, দেখুন এইখানে কিন্তু আমাদের এক এক করে অপশন গুলো এবার আমাদের সেট আপ করতে হবে, ঠিক আছে। এইখানে দেখুন অ্যাবাউট, এই অ্যাবাউট থেকে কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে, অ্যাবাউট থেকে আপনারা কি করবেন, এই যে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এইটা কিন্তু আমাদের প্রাইভেসি পলিসির লিঙ্কটা অ্যাড করতে, কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো তার আগে আমাদের পাসওয়ার্ডটা একবার লাগবে ফেসবুকের, একবার পাসওয়ার্ডটা লাগবে। তো প্রথমত আমাদের কি কারণে পাসওয়ার্ডটা লাগবে আমি বলছি। তো এইখানে সিম্পলি আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমরা পেজের মধ্যে যখনই আসছি না, এই যে পেজের উপর ক্লিক করছি, এইখানে দেখুন একটা আইডি বলে চলে আসছে। আমরা কি করব, facebook.com বলে আমাদের পেজের যেটা নাম, সেই নামটা রাখার চেষ্টা করবো। যেমন এইখানে দেখুন facebook.com, ঠিক আছে, এখানে পেজের নাম ডিজিটাল সুদীপ, আমরা সেটা রাখার চেষ্টা করবো, সেই সেট আপটা আগে করার চেষ্টা করবো। সিম্পলি কি করবো সেটা করার জন্য, পেজের মধ্যে এসে আবারও এই যে এখানে ক্লিক করে সেটিংস এন্ড প্রাইভেসি, পেজেতে এসে কিন্তু প্রোফাইলে না, আবারও বলছি এখানে দেখবেন পেজের লোগো শো হচ্ছে, পেজে এখানে শো হচ্ছে, সেটিংস এন্ড প্রাইভেসিতে আসবো, সেটিংসে আসবো। সেটিংসে যখনই আসবো, আমরা বাম দিকে অপশন পাবো যে পেজ সেটআপ বলে, কি বলে, পেজ সেটআপ। পেজ সেটআপ বলে ক্লিক করলে এখান থেকে আমরা নাম চেঞ্জ করতে পারি, তবে 90 দিন এরকম টাইম দেয়, কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ও না। এটা কিন্তু পুরোপুরি ফেসবুকের উপর, ঠিক আছে। তো ইনস্ট্যান্ট, সেই কারণে যারা নতুন পেজ করছেন নামটা ঠিকভাবে রাখবেন।
এইখানে দেখবেন যে পেজ অ্যাক্সেস বলে, আপনি যদি কাউকে পেজের অ্যাক্সেস দিতে চান এইখান থেকে কিন্তু দিতে হয়, বা আপনি যদি কারো থেকে পেজের অ্যাক্সেস নিতেও চান যখন নেবেন এখান থেকে নিতে হয়। তো তার আগে আমরা নামে একবার ক্লিক করি। নামে ক্লিক করলে চেঞ্জ করার জন্য এইখানে অপশন, ঠিক আছে। আর ইউজার নেম বা ওই যে ইউআরএল এ বললাম না, যে যখন আমরা কোনো পেজের কাস্টম ইউআরএল ইউটিউবের ক্ষেত্রে হয় জানেন অনেকে, এইখানে জাস্ট আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমাদের কিন্তু এখানে নামটা দিতে হবে। দেখুন কিভাবে শো হবে, এই যে facebook.com, আমি দিয়ে দিচ্ছি এখানে ডিজিটাল সুদীপ, ঠিক আছে। আমি চাইছি এইটা আমার কাস্টম ইউআরএল, কিন্তু যদি না আপনার অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু আসবেন এরকম ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, এরকম ক্রস থাকবে, ঠিক আছে। তখন আপনাকে ভাবতে হবে, আমি যদি একবার এটা ক্যাপিটাল লেটার করি দেখা যাক, কারণ এটা কমন নাম, অনেক সময় নাও থাকতে পারে আপনার বিজনেসে। সেই কারণে আপনি কি করতে পারেন, দেখবেন এইভাবে নিচ্ছে কি, যদি না নেয় এখানে যদি আমি এটা দিই নিচ্ছে না, তাহলে আপনি ডিজিটাল সুদীপ এখানে দিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল, এইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যেহেতু পেলাম না, ডিজিটাল সুদীপ কেউ এক্সটেনশনটা নিয়ে রেখেছে। এবার কিন্তু আমাদের সেভ চেঞ্জ যখনই করতে যাব আমাদের কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই লাগবে, টাইপ করে দিতে হবে। দেখুন পাসওয়ার্ড কিন্তু আমাদের চাইছে, টাইপ করতে অসুবিধা নেই। আচ্ছা পাসওয়ার্ডটা একটু টাইপ করে নিচ্ছি, একটু ওয়েট করবেন। এখানে আমাদের প্রোফাইলের পাসওয়ার্ড, হ্যাঁ, পেজের কিন্তু কোনো পাসওয়ার্ড হয় না, আবারও মাথায় রাখবেন, পেজের কিন্তু কোনো পাসওয়ার্ড হয় না, আমাদের কিন্তু প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, প্রোফাইলে যখনই পাসওয়ার্ড ঠিকভাবে দেবেন আপনাদের কিন্তু এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি একবার গিয়েও দেখে আমি দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট এই ফেসবুকে এলাম, ঠিক আছে, ফেসবুকে এলাম, এখানে এই যে আমি আবার এই যে নামের উপর ক্লিক করলাম, এই দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন facebook.com, এই লিঙ্কটা যদি আমরা কাউকে শেয়ার করি তারা কিন্তু আমাদের এই যে মানে কাস্টম ইউআরএল কিন্তু আমাদের একটা তৈরি হয়ে গেল। কোথা থেকে করলাম, এই যে ডান দিকে এই যে আমরা ক্লিক করলাম লোগোর ওপর, সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংস এন্ড প্রাইভেসি, সেটিংসে গেলাম, এখান থেকে বাম দিয়ে কোথায় এলাম, পেজ অ্যাক্সেস কোথায় আছে খুঁজবেন, এই সরি পেজ সেটআপ, এইখানে ক্লিক করবেন। এই নামের মধ্যে আমরা কিন্তু নামে যখনই ক্লিক করলাম এখান থেকে নাম দেখতে পাচ্ছি, আর এইখান থেকে কিন্তু ইউজার নেম আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। কোথায়, বাম দিয়ে কিন্তু পেজ সেটআপের মধ্যে থেকে। এবারে পেজ অ্যাক্সেসে যদি আমরা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, আমরা যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই এই পেজের, ঠিক আছে, দেখুন আপনি অ্যাজ এ মেন অ্যাডমিন এখানে শো হচ্ছেন না, এইখানে যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, ঠিক আছে, এইখানে দেখবেন অ্যাড নিউ, এইখানে ম্যানেজারেরও অপশন আছে, অ্যাড কমিউনিটি ম্যানেজার, তবে এইখানে কমিউনিটি ম্যানেজারটা নতুন এসছে হয়তো, নতুন আপডেট হয়তো দিয়েছে, যাই হোক, এখান দিয়ে অ্যাড নিউ করতে হয়, ঠিক আছে। অ্যাড নিউতে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, যাকে অ্যাড করবেন, আমি সাপোজ আমাকে অ্যাড করছি, MNGL, এই যে আমার নাম চলে এসছে, ধরুন আপনি কাউকে অ্যাড করবেন, এইখানে দেখবেন অপশন আছে কি কি ম্যানেজ করতে হয়, যাকে ক্রিয়েট ম্যানেজ, কোনো পোস্টকেও ডিলিট করতে হয়, স্টোরিজ মানে অ্যাড দেওয়ার জন্য কাউকে ধরুন অ্যাড দিয়ে আপনার পেজটা ম্যানেজ করতে দিচ্ছেন তখন, বা আপনি যদি কোনো ফ্রিল্যান্সিং করেন কারো, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে তাকে বলতে হবে, গাইড করতে হবে যে স্যার ম্যাডাম আমাকে কিন্তু অ্যাক্সেসটা দিন আপনার পেজের, কারণ আপনি তার প্রোফাইল ইউজার পাসওয়ার্ড নিয়ে কিন্তু কখনো কাজ করবেন না, ঠিক আছে। কিসের, পেজটা, যে পেজের আপনি ম্যানেজ করবেন, অ্যাড চালাবেন, মার্কেটিং করবেন, সেই পেজের অ্যাক্সেসটা নিতে হবে কোথা থেকে, আবারও দেখে নিন পেজের অ্যাক্সেসটা ভালো করে। সিম্পলি যখন কাজ করবেন আপনার পেজ আপনি যদি নিজে তৈরি করছেন, আপনাকে আর কাউকে পেজের অ্যাক্সেস দিতে হচ্ছে না, ঠিক আছে। কিন্তু যারা বিশেষত ফ্রিল্যান্সিং করবেন, অন্যের পেজের মার্কেটিং করবেন, ঠিক আছে, অ্যাড চালাবেন অন্যের বিজনেসে, তখন কোথা থেকে অ্যাক্সেস নেবেন বা তাকে দিতে বলবেন, দেখে নিন এই যে লোগোর উপর ক্লিক করবেন, ঠিক আছে, চলে আসবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে, সেটিংসে চলে আসবেন এইভাবে, এসে কিন্তু এই যে এখান থেকে পেজ সেটআপে আসবেন, এইখান থেকে পেজ অ্যাক্সেস, এইখানে ক্লিক করলে কিন্তু, ঠিক আছে, আপনি যদি নিজের বিজনেস করেন কাউকে অ্যাক্সেস দিতে চাইছেন, ঠিক আছে, তাকে অ্যাড চালানোর জন্য বা ম্যানেজ করার জন্য আপনার ফেসবুক পেজটা কন্টেন্ট দেওয়ার জন্য, তাহলে এই অ্যাড নিউ থেকে নেক্সটে ক্লিক করে কিন্তু আপনাকে তার নামটা, এখানে বলে দিই একটা পয়েন্ট, যেন সে তার ফ্রেন্ডে থাকে, মানে আপনাকে কিন্তু আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নিতে হবে এবং ফ্রেন্ডে যেন থাকে, ফ্রেন্ডে না থাকলে কিন্তু অ্যাক্সেস দেওয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখবেন। ধরুন আমি সুদীপের যেহেতু একটা পেজ, তো আমাকে আমি অ্যাক্সেস নিচ্ছি, ধরুন সুদীপ অ্যাজ এ বিজনেস করছে, ঠিক আছে, আমাকে অ্যাক্সেস দেবে, তাহলে এখানে কি করতে হবে, গাইড করে তাকে কিন্তু অ্যাক্সেসটা নিতে হবে, এখানে দেখবেন এই গিভ অ্যাক্সেসে ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু এখানে আপনি ফুল কন্ট্রোল দেবেন না। আপনি যদি কোনো বিজনেস ওনার হন
বা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, আপনি কিন্তু কখনো তার ফুল কন্ট্রোল নেবেন না, ঠিক আছে? আপনি জাস্ট গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আবারও আপনার পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলেই কিন্তু তার কাছে একটা অ্যাক্সেসের নোটিফিকেশন যাবে, ঠিক আছে? গেলে সে পেজে আসবে, অ্যাকসেপ্ট করলেই কিন্তু পেজের অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে? বলে দিলাম এইভাবে, ঠিক আছে? তো আমি কি করে দেখাবো পেজের অ্যাক্সেস? আগামী দিনে দেখাবো, চাপ নেই। তো এই জিনিসটা দেখে নিলেন। তারপরে আমাদের পেজের কিন্তু একটা সেটআপ বাকি আছে, ঠিক আছে? পেজের সেটআপ বলতে কি, আমরা যখন এই ফেসবুকের লোগোতে ক্লিক করছি, হোমে কিন্তু নিউজ ফিডে চলে আসছে, আবার আমাদের এই পেজে যেতে হচ্ছে। গেলাম, এইখানে দেখবেন কিছু অপশন আছে, দেখুন এই যে অ্যাবাউট বলে দেখতে পাচ্ছেন না, এই অ্যাবাউটে চলে আসবেন। এইখানে আপনারা কিন্তু এই অ্যাবাউট থেকে, এখান থেকে কিন্তু সমস্ত বললাম না যে চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট থাকলে পরবর্তী সময় দিতে পারবেন, আদার্স যদি সোশ্যাল মিডিয়া থাকে সেগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা ইউজার নেমটা সেটা দিতে পারবেন। ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের ইউজার নেম, ধরুন আমি দিয়ে দিচ্ছি এখানে যেটা আপনার ইনস্টাগ্রামের যেটা ইউজার নেম আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে ইউজার নেমটা কিন্তু পুরো লিঙ্কটা কিন্তু নয়, এখানে বলে দিয়েছি ইউজার নেম, ঠিক আছে? ইনস্টাগ্রামের যেটা আপনার ইউজার নেম আছে সেটা দিতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এইভাবে কিন্তু আমরা সমস্তগুলো পরপর ওয়েবসাইটের লিঙ্ক থাকলে ওয়েবসাইট, ধরুন আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক, ধরুন আমাদের ওয়েবসাইট আছে, এখানে আমি সার্চ করছি অনলাইন তথ্যটাই ধরুন দিয়ে দিচ্ছি। তো আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটাই আমি ধরুন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কপি করবেন ইউআরএল থেকে, কপি করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সিম্পলি আপনাদের ওয়েবসাইট যেটা আছে সিম্পলি লিখবেন অনলাইন ONLINE আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ধরুন দিয়ে দিচ্ছে এখানে। এই ইউআরএল বারে ওয়েবসাইট পাবেন, রাইট ক্লিক করবেন, ডবল ক্লিক করে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, কপি করলেই হয়ে যাবে। যাদের ওয়েবসাইট নেই এখন দেওয়ার দরকার নেই, এই সেভ করলেই হয়ে যাবে। কিন্তু এখানে একটা মাথায় রাখবেন, ওয়েবসাইট নেই তো আমি দিচ্ছি না, কিন্তু এখানে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এইখানে কিন্তু প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো অ্যাড চালানোর আগে অবশ্যই দেবেন, নাহলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে, অ্যাড ভালোভাবে রান হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, এইখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। যদি আপনি কোনো ক্লায়েন্টের করেন কাজ, তাহলে কিন্তু আপনি নিজে এটা করে নেবেন, কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ ক্লায়েন্ট এগুলো জানে না, বুঝবে না, আপনাকে নিজেকেই কিন্তু করে নিতে হবে। প্রাইভেসি, কারণ আপনি অ্যাড চালাবেন তার, ঠিক আছে? তো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে ক্লিক করে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্কে ক্লিক করুন। এখানে কিন্তু একটা লিঙ্ক দিতে হবে, কি লিঙ্ক সেটা আমরা কিন্তু তৈরি করব। কিভাবে তৈরি করব? সিম্পলি, অনেকের দেখবেন অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, অনেক ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে না। যে ক্লায়েন্টের ওয়েবসাইট নেই, আপনি কি করবেন, একটা বানিয়ে নেবেন, ঠিক আছে? সিম্পলি আপনি চলে আসবেন গুগলে, কোথায় আসবেন, গুগলে, এখানে এসে সার্চ করবেন প্রাইভেসি পলিসি জেনারেটর, ঠিক আছে? এখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, তার মধ্যে আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো যেটা মোটামুটি সবগুলোর থেকে বেটার, ঠিক আছে? আমি এই লিঙ্কটা privacypolicies.com, এইটা বেশ ভালো, আমি এই লিঙ্কটা আপনাদের প্রোভাইড করে দেবো ক্লাসের শেষ হলে, ঠিক আছে? এইখানে এই ওয়েবসাইটে এসে সিম্পলি সার্চ করবেন স্টার্ট হেয়ার, এইখানে জাস্ট ক্লিক করে দেবেন। স্টার্ট হেয়ারে ক্লিক করলে এখানে দুটো অপশন আছে, ওয়েবসাইট, অ্যাপ। আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করব, অ্যাপ, ঠিক আছে? তারপর নেক্সট স্টেপ বানাও, নেক্সট স্টেপে ক্লিক করব। এখানে হোয়াট ইজ ইওর ওয়েবসাইট ইউআরএল, দেখুন আপনার যেহেতু ওয়েবসাইট নেই, ক্লায়েন্টের নেই, তাহলে কি করবেন, ওই যে আপনাদের ফেসবুক পেজের যে একটা ইউআরএল হলো না, সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। কোথায় পাবেন, এই যে ফেসবুকের মধ্যে এই যে পেজের উপর ক্লিক করলে ইউআরএলটা আসছে না, এইটা কি করবেন, কপি করে নেবেন। সেই কারণেই কিন্তু আমরা আগে কাস্টম ইউআরএল কিন্তু করে নিলাম, কোথায় করেছি আমি দেখিয়েছি, আপনারা দেখবেন ভালো করে। তো এইখানে এসে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন, যদি কারোর ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএলটা দেবেন। দেন ওয়েবসাইট নেম, এখানে কিন্তু আপনাদের যাদের ওয়েবসাইট নেই তারা কি করবেন, আপনাদের পেজের নামটা দেবেন, পেজের নাম দিয়ে দিলাম, পেজের নাম দিয়ে দিলাম। দেন হচ্ছে আই অ্যাম বিজনেস, যদি আপনার বিজনেস হয় অবশ্যই বিজনেসই টিক দেবেন, ইন্ডিভিজুয়াল হয়তো আমি আগে দেখিয়েছিলাম, কিন্তু বিজনেস যেহেতু করে থাকেন তাহলে বিজনেস এখানে টিক দিয়ে নেবেন, ঠিক আছে? টিক দেবেন। এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ বিজনেস, আমাদের বিজনেসের নাম এইটাই, পেজের নামটাই আমি দিয়ে দিলাম ডিজিটাল সুদীপ। দেন বিজনেস অ্যাড্রেস, কিন্তু ফুল অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি VILL প্লাস পোস্ট, এইভাবে পুরো টোটাল দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট টোটাল অ্যাড্রেসটা দিয়ে দেবেন।
দেন হচ্ছে এন্টার দ্য কান্ট্রি, আপনার দেশটা সিলেক্ট করবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, ইন্ডিয়া সিলেক্ট করবেন, ঠিক আছে। দেন এন্টার দ্য স্টেট, ওয়েস্ট বেঙ্গল। মানে বিজনেসটা যে লোকেশনে থাকবে বা যে লোকেশনে হবে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেখানে রেজিস্টার করছেন। হয়তো অনেকে বিজনেস ইন্ডিভিজুয়াল আছে, অনেকের প্রোপাইটারশিপ আছে, অনেকের হয়তো আগামী দিনে প্রাইভেট লিমিটেড হবে, ঠিক আছে। অনেকের হয়তো আহ কি বলে ওটাকে, পার্টনারশিপ হবে। যেটা আপনার বিজনেসের নাম সেটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দিলাম। দেন এখানে কি করবেন দেখুন, আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে ওয়েবসাইট না থাকলে এখানে পেজের ইউআরএল দেবেন। যাদের ওয়েবসাইট আছে আগামী দিনে করবেন তখন আপনারা ওয়েবসাইটের ইউআরএল দেবেন, ঠিক আছে। এখানে আপনাদের বিজনেসের নেম দেবেন। দেন এখানে আই এম এ বিজনেস সিলেক্ট করবেন, ঠিক আছে। যেহেতু পেজ করছেন বিজনেসই করবেন। দেন অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনাদের যেটা অ্যাড্রেস করলে অ্যাড্রেস আছে। এখানে এন্টার দ্য কান্ট্রি, আপনার কান্ট্রিটা সিলেক্ট করুন ইন্ডিয়া। এখানে এন্টার দ্য স্টেট, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। দেন নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইবে, ইমেল অ্যাড্রেসে টিক দেবেন এবং ফোন নাম্বারে টিক দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি আর কিছু অ্যাড্রেস আরো সিলেক্ট করতে হয় সেগুলো ফিল করতে হবে। আমি জাস্ট ইমেলটা সিলেক্ট করলাম, আর কি সিলেক্ট করলাম, আর সিলেক্ট করলাম হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। তো আমি এখানে ইমেলটা আমাদের যখনই সিলেক্ট করলাম আমাদের আমাদের কিন্তু ইমেল দিতে হবে। আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। এইখানে আবার এই ট্যাবে চলে আসবো, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের বাই ইমেল বাই ফোন নাম্বার কি থাকবে সেটা কিন্তু আমাদের দিতে হবে। এই যে বাই ইমেলটা যদি আপনাদের যেটা আছে সেটা দেবেন, টিক যেটা দেবেন সেটা সেটা কিন্তু ডিটেলস দিতে হবে। যদি না থাকে সেই বাকিগুলো কিন্তু টিক দেবেন না। যেটা আপনি দিতে চাইছেন যেগুলো আছে সেগুলো কিন্তু দেবেন। যদি অ্যাড্রেস টিক দেন তাহলে অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে। আমি এখানে 86177, একটা কিন্তু টিক দিতেই হবে ইমেলটা, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, 813। দেন আমি কি করবো, নেক্সট স্টেপে ক্লিক করব। এইখানে তারপরে এখানে দিচ্ছে যে ইয়েস আই ওয়ান্ট টু আপগ্রেড, এটা করার দরকার নেই। জাস্ট এই নো আই ডোন্ট ওয়ান্ট প্রফেশনাল প্রাইভেসি পলিসি, এটা করতে গেলে পেমেন্ট চাইবে, আমাদের দরকার নেই। সিম্পলি নেক্সট স্টেপে ক্লিক করব এবং এইখানে আপনার ইমেলটা দিতে হবে, ইমেলটা দেবেন, ঠিক আছে। ইমেল এখানে দেখুন ইওর ইমেল অ্যাড্রেস টু রিসিভ দ্য প্রাইভেসি পলিসি। জাস্ট এখানে দেখুন কোনো অ্যামাউন্ট নেই, 0 USD, মানে ইটস ফ্রি। জেনারেটে ক্লিক করে দেবেন। জেনারেটে যখনই আমরা ক্লিক করলাম এইখানে এইভাবে অপশন চলে আসবে। এখানে একটা অপশন দেখবেন যে নিচের দিকে, এইখানে কিন্তু কপি করবেন। এখানে নিচের দিকে চলে আসবেন, একদম নিচে আসবেন, এখানে দেখবেন জেনারেট ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের কাছে অপশন আসবে এইচটিএমএল ফাইল, ডক ফাইল, আর টিএক্সটি ফাইল, এমডি ফাইল। আপনারা ডকস ফাইলে ক্লিক করুন। কোথায়? ডকস ফাইল। ডকস ফাইলে যখনই ক্লিক করুন এই যে ডাউনলোড হয়ে গেল, দেখুন ডাউনলোড হয়ে এটা ওপেন করে নেবেন। আপনাদের প্রত্যেকের কাছে মাইক্রোসফট অফিস আছে, এটা চাইলে কপি করতে হয় কিন্তু কপি এখান থেকে করা যায় না অনেক সময়। তো এবার কি করতে হবে, আমাদের এটাকে পুরোটা কপি করে নিতে হবে। কন্ট্রোল এ প্রেস করবেন, কন্ট্রোল সি প্রেস করবেন। কন্ট্রোল এ মানে অল, আর কন্ট্রোল সি মানে কপি। কন্ট্রোল এ প্রেস করলাম মানে আপনি মাউস দিয়ে টেনেও করতে পারেন, আমি মাউস দিয়ে টেনে করলাম না, আমি কন্ট্রোল এ প্রেস করলাম, অল সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হয়ে গেল, ওকে। দেন আমরা চলে আসবো কোথায়, আমাদের ওই যে ফেসবুকে চলে আসবো, আবার ফেসবুকের ট্যাবে। ফেসবুকের ট্যাবে এসে কোথায় বেস্ট প্রাইভেসি পলিসি লিঙ্কটা করতে হয়, এই অ্যাবাউট। আপনি হয়তো ভুলে যাবেন, অ্যাবাউটে লিখে নিন। অ্যাবাউটে চলে আসবেন পেজের মধ্যে থেকে। এইখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক থেকে এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এখানে ক্লিক করবেন। এইখান থেকে দেখুন অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন। সরি, আমাদের লিঙ্কটা বলি, আমাদের এখানে ভুল হয়েছে। আমাদের কিন্তু একটা জিনিস করতে হবে, প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোতে এখানে আমাদের বানিয়ে নিতে হবে। বানানোর জন্য কোথায় আসতে হবে, আপনার পাশে একটা ট্যাব ওপেন করবেন, এই নটা ডটে ক্লিক করবেন, নটা ডট। এখানে ক্লিক করলে আমাদের কি করতে হবে, ডক্স বলে পাবো। ডক্স মানে কি, আমাদের ওয়েবসাইটে বিশেষত প্রাইভেসি পলিসি পেজ থাকে কিন্তু আমাদের নেই যেহেতু ওয়েবসাইট, আমরা গুগল ডকের মাধ্যমে কিন্তু এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমরা একটা পেজের মতোই তৈরি করে নেবো। গুগল ডক অনলাইনে থাকে তো সেই কারণে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এফ সিলেক্ট করে সব কপি করেছিলাম তো, এইখানে আমরা পেস্ট করে দিলাম। এটাকে আমি ব্যাক করে দিই। এই দেখুন পুরো লেখাটা যেটা আমরা এই ওয়েব পেজ এই ওয়েবসাইট থ্রুতে বানালাম, পুরো লেখাটা আমাদের এখানে চলে এসেছে। দেখুন আমি যদি দেখি এখানে দেখুন লাস্ট আপডেট, ঠিক আছে। এইখানে দেখবেন পুরো লেখা একটা প্রাইভেসি পলিসি যেমন হয় সেরকম কিন্তু আমাদের কাছে চলে এসেছে। দেখুন একদম, এটা যদি কেউ করতে চান করতে পারেন, বা আপনি যদি তৈরি করতে চান তৈরিও করতে। এখানে ইমেল কন্ট্যাক্ট ইমেল চলে এসেছে। এবারে আমাদের একটা লিঙ্ক তৈরি করতে হবে। লিঙ্ক করার জন্য তার আগে আমাদের এই যে ইউজার নেম আছে না, এইখানে আমাদের প্রাইভেসি পলিসি, এখানে আমরা দিয়ে দেবো কোন পেজের, ডিজিটাল সুদীপ দিলাম।
দেন আমাদের শেয়ারে ক্লিক করতে, এই যে শেয়ার আছে এই শেয়ারে ক্লিক করলে এইখানে দেখবেন এই যে একটা লিঙ্ক তৈরি হবে, এই রেস্ট্রিক্টেডটা কিন্তু অবশ্যই আপনারা এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন। তারপর কপি লিঙ্কে ক্লিক করে এটাকে ডান করুন। কপি, এখানে কিন্তু লেখা থাকবে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করে ডান করে নেবেন, ঠিক আছে। এবার চলে আসবেন ফেসবুকে, এখানে এসে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন, এই তারপরে সেভ করবেন। কোন লিঙ্কটা? এই লিঙ্কে যে ক্লিক করবে আপনার কিন্তু প্রাইভেসি পলিসি একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, তারা কিন্তু দেখতে পাবে এইভাবে, ঠিক আছে। কিন্তু তারা অ্যাক্সেস কোনো চেঞ্জেস আরো করতে পারবে না, আপনি নিজের ইমেলে খুলছে মানে নিজে করতে পারবেন, কিন্তু তারা কেউ করতে পারবে না, জাস্ট পেজটা ওপেন হবে, যেটা আমার প্রাইভেসি পলিসি। এবার এটা করার মানে কি অ্যাকচুয়ালি? আমরা যখন অ্যাড চালাবো না, ফেসবুক সবসময় প্রাইভেসি পলিসির রুলস থাকে, ফেসবুক বলুন যে কোনো অ্যাড চালাবে, সেই কারণে এখানে দিয়ে রেখেছে ফেসবুক আপনার প্রাইভেসি পলিসি, কোম্পানি কি প্রাইভেসি পলিসি, সেই কারণে আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, অবশ্যই কিন্তু। তো এটা তৈরি করাও যায়, অনেকে তৈরি করে নিজে নিজে লিখে করে, তো আমরা লিখলাম না, আমরা একটা এআই থ্রুতে কিন্তু বানিয়ে নিলাম, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই গেল কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ কিন্তু একটা কমপ্লিট মোটামুটি আমরা রেডি করে ফেললাম। এবার আপনি চাইলে ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করতে পারেন, এক এক করে সমস্ত কিছু লিঙ্ক করতে পারেন। যখনই আপনাদের এইগুলো চাইলে আপনার এডিট বায়ো, এডিট ডিটেলস, এইখান থেকে কিন্তু সব চেঞ্জ করতে হবে না। অনেকে হয়তো থাকবেন যে প্রোফাইলের মধ্যে থাকবেন, আমি দেখিয়ে দিই কোথা থেকে করবেন। হয়তো প্রোফাইলের মধ্যে আছেন, পেজ তৈরি করা আছে কিন্তু পেজের সেট গুলো করা নেই, সিম্পলি সেই পেজেতে আসবেন। পেজেতে এলেই আপনারা দেখতে পাবেন এই পেজের মধ্যে ক্লিক করুন, বাম দিকে ক্লিক করলাম, এইখানে দেখবেন সমস্ত কিছু, এই যে এডিট অপশন আছে, এইখানে এডিট বায়ো আছে, এডিট ডিটেলস আছে, সব অপশন গুলো কিন্তু এখানে পাবেন। একটা কথা মাথায় রাখবেন, যখন অ্যাড চালাবেন, ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মোটামুটি যেন 5টা 6টা ফলোয়ার, যেন 10টা ফলোয়ার যেন অর্গানিক ভাবে করে নেবেন, তারপরেই অ্যাড চালাবেন। আর কি করবেন, পেজে যেন কিছু দু একটা পোস্ট করবেন, ঠিক আছে, দু একটা পোস্ট করে তবেই কিন্তু অ্যাড চালাবেন। তো আমি এই পেজের লিঙ্কটা আপনাদেরও দিয়ে দেবো, আপনারাও একটু ফলো করে নেবেন, ঠিক আছে। অ্যাড চালিয়ে যেহেতু দেখাবো নতুন পেজ দিয়ে, তো অ্যাড চালানোর আগে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তো অবশ্যই বানাতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে বানাবেন সেটা দেখাবো। এই পর্যন্ত এবার কার কার বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো কোয়েশ্চেন ডাউট যেটা আছে সেটা এবার আপনারা বলুন। এই পর্যন্ত কারোর কোনো বুঝতে বা অসুবিধা হয়েছে কিনা বলুন। এবার এক এক করে হাত তুলুন, হ্যান্ড রেজ করুন। I have হ্যান্ড রেজ, 3,000 followers already. বাহ, ভেরি গুড। আর টুম্পা দেবনাথ বলুন, টুম্পা ম্যাডাম বলুন। হ্যাঁ, হুম বলছিলাম কি যে পেজটা যে তৈরি করব, হুম আমার তো প্রোফাইলে তো আমাদের একটু মেয়েদের যেমন সমস্যা হয় বিয়ের পরে হুম। টাইটেলের ব্যাপারে, ওইটা কি কোনো সমস্যা হবে না? যেটা ডকুমেন্টসে আছে তো ওইটাই দিতে হবে? যেটা আপনার ডকুমেন্টসে আছে ওটা থাকলেই ভালো, তবে এখন করে নিন অ্যাড অ্যাকাউন্ট, পরবর্তী সময় চেঞ্জেস করে নেবেন বা পেজটা বানিয়ে নিন। পেজের নাম আপনি যে কোনো রাখতে পারেন, প্রোফাইল নেমটা বলছি, ঠিক আছে। হ্যাঁ, প্রোফাইল নেমটার কথাই বলছি। হুম। প্রোফাইল নেমটা ডকুমেন্টস যেটা আছে সেটা থাকলেই বেটার, তবে টাইটেল যদি চেঞ্জ হয়, ঠিক আছে, কিছু আমি ক্ষেত্রে বলছিলাম কি যে আমার যে টাইটেলটা আছে, ধরুন প্যান কার্ডে ওই টাইটেলটা নেই, তাহলে ঠিক আছে, অসুবিধা এবার হতে আমি পারে, ওই অসুবিধা হতে পারে। পাশে কি ওই টাইটেলটা ব্যবহার করতে পারবো আর আগে টাইটেলটা রাখতে পারবো, মানে যেটা আমার এখন অ্যাকাউন্টে আছে? হ্যাঁ, পাশে ব্যবহার করতে পারেন, তবে প্যান কার্ডটা কিছু ক্ষেত্রে আপনার আপডেট করতে হতে পারে, আবার কিছু ক্ষেত্রে নাও হতে পারে, অসুবিধা নেই। পেজটা বানিয়ে নিন, পেজের ক্লাসটা দেখলেন তো, পেজটা আচ্ছা, বানিয়ে ফেলুন। আর তাই, আরো কোশ্চেন হ্যাঁ আছে। হ্যাঁ বলুন। বলছি আপনি যে পেজ সেটআপটা করা দেখালেন, মানে পেজ তৈরি, পেজ সেটআপ সবটাই কি মোবাইল দিয়ে করব নাকি একদম ল্যাপটপ কম্পিউটারে, থেকেই করতে একদম পারবো? কম্পিউটারে হাত দিন, ল্যাপটপে হাত দিন, এবার যা করুন কম্পিউটার ল্যাপটপে হাত দিন। মোবাইল দিয়ে অ্যাড চালানো আচ্ছা। যাবে না তো, একদম ল্যাপটপে হাত হুম দিবেন, হুম হুম তবে প্র্যাকটিস হবে, ঠিক আছে। ঠিক আছে। আর বলছি যে ক্যাটাগরির যে ডিটেলসটা বললেন, হুম হুম যে ডিজিটাল ক্রিয়েটার আরো যেসব আছে, হুম মানে আমি বলতে চাইছি যে ফেসবুকে যে অ্যাড চালাবো আমরা, তো হুম। কোনো ক্যাটাগরি বেস অনুযায়ী চালাবো না সবার অ্যাড চালাতেই পারবো? না, ধরুন মানে যে কোনো বলবে বিজনেস ওনারের আছে রেস্টুরেন্ট, আপনি ধরুন আপনাকে বললো ম্যাডাম আপনি আমি তো নতুন বিজনেস করেছি, আমার একটা পেজ করে দিতে হবে। সে রেস্টুরেন্ট ওনার হুম, আপনাকে বলতে পারে, ঠিক আছে, এই কাজে অনেকে করে 2000 1000 নিয়ে নেয়, ঠিক আছে। তাহলে তার রেস্টুরেন্ট ওনার, তাহলে আপনাকে রেস্টুরেন্ট সিলেক্ট করতে হবে ওখানে। ধরুন অনেকে বললো আমার একটা একাডেমি পেজ করে দিতে, তাহলে আপনার একাডেমি। কিন্তু আপনি যখন নিজে করছেন, কি পারপাস করছেন, যদি আপনি বিজনেস পারপাস করেন, কোনো একটা বিজনেস রিলেটেড, তাহলে বিজনেস রিলেটেড ক্যাটাগরি করেন। যদি আপনি ফ্রিল্যান্সিং করার জন্য করেন, তাহলে ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করতে পারেন বা অন্ত্রপ্রেনিউর সিলেক্ট করতে পারেন। বোঝা গেল? আচ্ছা।
আর পেজেতে যে লোগো ব্যবহার করতে বলছেন, মানে লোগোটা কিরকম ধরনের, ওই যে অনুযায়ী লোগোটা আপনি ক্যাটাগরি যদি সিলেক্ট? কারোর ওই সেম বিজনেস ওনার হলে বিজনেস ওনারের যে বিজনেস রেস্টুরেন্টের লোগো, রেস্টুরেন্ট লোগো বা ব্যবহার করতে যদি রেস্টুরেন্ট মানে ওনারে করেন, ক্যাটাগরি অনুযায়ী যে লোগোটা হবে, তাই তো? হ্যাঁ। আপনি যদি নিজের জন্য আচ্ছা। করেন তাহলে নিজের ফটোও রাখতে পারেন, আবার আপনি একটা লোগোও করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ফ্রিল্যান্সিং হ্যাঁ, পারপাস যদি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নেই। ওকে, নেক্সট রুবি ম্যাডাম বলুন। রুবি আর্ট একাডেমি বলুন ম্যাডাম, হ্যান্ড রেজ করেছেন, বলুন ম্যাডাম। আচ্ছা একটু পরে বলছি। আচ্ছা আচ্ছা, স্মৃতিকণা ম্যাডাম বলুন। একবারই সুযোগ দেবো কথা বলার জন্য, বারবার না, ওই একবারই আপনাদের কথা বলে কমপ্লিট করতে হবে। যা প্রশ্ন আছে লিখে হ্যাঁ ফেলতে হবে স্যার। ক্লাসের সময়, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি হ্যাঁ বলছি, বলছি আচ্ছা, রান করতে গেলে কি মোবাইল থেকে হবে না, কম্পিউটার থেকে? হ্যাঁ কম্পিউটার ল্যাপটপ তো হলেই ভালো হবে, মোবাইলে তো সমস্যা হবে, একটু তাহলে ডিফিকাল্ট কি হবে। নট পসিবল? মোবাইল থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, দেখতে পারবেন, চেক করতে পারবেন, অ্যাড চালানোও যায়, কিন্তু কম্পিউটার ল্যাপটপ থেকে ভালো হবে, আমি বলে দিচ্ছি, আসছি। নেক্সট আসুন, নেই। কৃষ্ণা দাস, কৃষ্ণা ম্যাডাম বলুন। হ্যালো স্যার। বলুন। আহ, শুনতে পাচ্ছেন? হুম হুম, শোনা যাচ্ছে। বলছি স্যার, আইডেন্টিটি কনফার্মেশন যেটা বললেন সেটা কিভাবে করব স্যার? ওটা এখন আমি করার তো দরকার করা নেই, নেই। যখন যখন চাইবে তখন দেবেন, এখন করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা স্যার, বলছি যে ওই প্রাইভেসি পলিসির লিঙ্কটা আমি করে নিয়েছি, কিন্তু আপনি যে আজকে দেখালেন না প্রাইভেসি পলিসি লিঙ্ক করার জন্য ইমেলটা দিয়েছি, কিন্তু ফোন নাম্বার আমি ফোন দিইনি, নাম্বার না শুধু দিলেও ইমেলটা হবে, দিয়েই ফোন করি। যে কোনো একটা দিলেই হবে, ওটাতে অসুবিধা নেই। দুটোও দিতে পারেন, একটাও দিতে ঠিক পারেন, আছে, ওটাতে ঠিক আছে। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট ববিতা ম্যাডাম বলুন ম্যাডাম। প্রত্যেকে ভালো করে রেকর্ডিংটা দেখবেন, ঠিক আছে, রেকর্ডিং দেখে দেখে করবেন, কোনো অসুবিধা নেই। ববিতা ম্যাডাম বলুন, হ্যাঁ মানে স্যার, যেটা যদি ওই চাইছেন আমি জয়েন বলেছিলাম করতে। দুটো। হ্যাঁ, আমার দুটো ফেসবুক আছে, আপনাকে বলেছিলাম। তাহলে হুম, আমি ওই প্রোফাইলের যেই পেজটা আছে, ওটা তাহলে আপনি যেরকম অ্যাক্সেস দেখালেন ওইভাবেই নিয়ে আসবো তো এই হ্যাঁ পেজে? হ্যাঁ 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 হ্যাঁ, দুটোতেই দুটোতেই অ্যাক্সেস আচ্ছা, পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আর ওটাতেও কি আমাকে আলাদা করে প্রাইভেসি পলিসি পেজ বানাতে হবে? না কেন বানাবেন, আপনার তো ওই প্রোফাইল দিয়ে বানিয়ে রেখেছেন তো। পেজটা মানে কি, আমি একটা পেজকে হাজার মানে 20 জন 30 জনের কাছে অ্যাক্সেস দিতে পারি, আপনি যেহেতু ওনার, ও, বুঝতে পেরেছেন। আবার বানাবেন কেন, সেম পেজকে আমি অ্যাক্সেস 2 জায়গায় 3 জায়গায় রাখতে পারি, ঠিক আছে। ও, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট দেবব্রত বাবু বলুন। হ্যাঁ, বলছি যে যে ইমেলটা ব্যবহার করব হুম, সেটা কি ওই যেটা আমি ফেসবুকে দিয়ে রেখেছি, ওই ইমেলটাই ব্যবহার করব না ওর জন্য নতুন কোনো ইমেল ব্যবহার করব? সেটা আপনি যেটা দিয়ে রেখেছেন সেটাও ব্যবহার করতে হয়, নতুন কোনো করতে, ওটা আপনার উপর। ওটা কোনো অসুবিধা নেই তো? না না, ইমেলটা কেন দিচ্ছি, আর অনেকে হয়তো ইমেলও করতে পারে সেই কারণে, বা ফেসবুক থেকে যে মেইলগুলো আসবে, অ্যাড চালু হলো সেই মেইলগুলো আসার জন্য, আচ্ছা, ঠিক আর আছে। প্রোফাইল পাসওয়ার্ড বলতে ফেসবুক খোলার সময় যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজের কোনো আলাদা পাসওয়ার্ড হয় না, প্রোফাইলেরই পাসওয়ার্ড, প্রোফাইলের আন্ডারে পেজ, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। তারপরে কাজ না করলে বুঝতেই পারবো না, কাজ হ্যাঁ তো কাজ তো করি। অবশ্যই করতে হবে, অবশ্যই কাজ করতে হবে, তবে মজা লাগবে, তবে মানে ভালোও লাগবে, আর তবে হচ্ছে আপনারা শিখতেও পারবেন, শুধু ক্লাস করলে শিখতে পারবেন না। আচ্ছা, যে নেক্সট দিলীপ মুন্ডা। পেজ হ্যাঁ হ্যাঁ বলুন। পেজ বানানোটা মোবাইলে করতে পারবো? কম্পিউটার করুন, যেহেতু কম্পিউটার আছে কম্পিউটার করবেন, যার একান্তই নেই সে মোবাইলে করবেন, তবে আপনি মনে রাখবেন হাত সেট হবে কম্পিউটারেই ভালো, ঠিক আছে, বা কাজ করতে সুবিধা হয় কম্পিউটারে, কিন্তু যার একান্ত নেই সে মোবাইলে করবেন, ক্লিয়ার। ঠিক আছে। ওকে, নেক্সট দিলীপ বাবু, দিলীপ মুন্ডা বলুন। বলছি আমার অ্যাবাউটে ওখানে এসে প্রাইভেসিটা আসছে না, আর অ্যাকশন বাটন ওটাও আমি দিতে পারছি না, এডিটে অপশন কেন, কোথায় প্রাইভেসি পলিসিতে চলে আসবে, আপনি স্ক্রিনশট তুলে পাঠাবেন গ্রুপে, আমি বলে দেবো, ঠিক চলে আসবে, আসবে না মানে সবার আসবে। আসছে না তো? ওভারভিউ আসছে, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, ফ্লেক্স স্ক্রিনশট লাইফ, তুলে পাঠিয়ে কন্ট্যাক্ট দেবেন অ্যান্ড গ্রুপে, বেসিক আমি ইনফো, দেখে নেবো, গ্রুপে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন, দেখে নেবো, বলে দেবো, ঠিক আছে। আর অ্যাকশন বাটন ওটাও আসছে না, কন্ট্যাক্টটা অ্যাড করতে পারছি না। স্ক্রিনশট তুলে গ্রুপে পাঠান, আমি তো বলছি, গ্রুপে পাঠান, আমি দেখে বলে দেবো। আচ্ছা, নেক্সট ইফতিয়ার আলম সাহা, ইফতিয়ার বাবু বলুন। হ্যালো, বলুন।
হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হুম 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 বলছি পেজের তো কাস্টম লিঙ্ক আমরা মেক করলাম, তাই তো? হুম আচ্ছা, যাদের স্যার আসছে না একবার রেকর্ডিংটা প্রোফাইলেরও দেখে কি? নেবেন অবশ্যই। রেকর্ডিংটা দেখে করার চেষ্টা করুন, তাহলে সুবিধা হবে। হ্যালো হুম বলুন। স্যার, প্রোফাইলের কাস্টম লিঙ্ক বানানো যায়? প্রোফাইলেরও বানানো যায় ওইভাবেই, সেটিংসে গিয়ে প্রোফাইলে থেকে। আচ্ছা, ঠিক আছে। একটা কথা ছিল স্যার, এই যে নাম্বার ইউজ করলাম, ফোন নাম্বার, হ্যাঁ, নেক্সট ঋতুপর্ণা ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি স্যার, ওইটা আজকে যেটা দেখাচ্ছেন এইটা তো আমার তো এই তো গন্ডগোল হয়ে গেল, ওটা কোনো প্রবলেম হবে না তো যেটা করে নিলেন না আগের না, দিনে? আমরা তো ঠিক আছে, তো দেখে নিলাম তো, অসুবিধা নেই। হ্যাঁ আমি ওইটাই ব্যাস, আর তো বাদ বাকি কিছু আমার প্রবলেম নেই, এগুলো তো না আমার রেডি হয়েই আছে। ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কোয়ারিজ? আজকে এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত প্রত্যেকে রেডি করে ফেলুন, canva.com-এ যাবেন, প্রত্যেকে ক্যানভা অ্যাকাউন্ট করে ফেলবেন একটা। ঠিক আছে, তারক দাস, তারকবাবু বলুন। স্যার আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পেজ খোলার সময় একটা জায়গায় তো মোবাইল নাম্বার দেবো, হুম আরেকটা জায়গায় বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো। তো মোবাইল নাম্বার আর বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি সেম দিতে পারি? তাতে কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এমনকি আরেকটা জিনিস দেখুন, হোয়াটসঅ্যাপটা আপনি যদি এখন বিজনেস নাও থাকে, আপনি নিজেরটা দিয়ে রাখতে পারেন, পরবর্তী সময় বিজনেস অ্যাকাউন্ট হলে পরেও ওটা ডিসকানেক্ট করে নতুনটা করা যায়। তবে যেহেতু মানে আমার করছেন করে আচ্ছা নেবেন, ঠিক আছে। আচ্ছা। আর আরেকটা জিনিস স্যার, যদি ধরুন কেউ আমাকে ফেসবুক পেজ করতে দিল, হ্যাঁ, তাহলে তো প্রোফাইলের পাসওয়ার্ড আর ইয়ে ছাড়া তো করা যাবে না নাকি? আপনি ধরুন নিজে কারোর আপনার প্রোফাইল সে থেকে পেজটা বানিয়ে দিলেন, তারপর তাকে অ্যাক্সেস দিয়ে দেবেন। তাকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলবেন, অ্যাক্সেস দিলেই তার কাছে অ্যাক্সেস চলে যাবে। আপনার ও প্রোফাইল থেকে মানে হ্যাঁ, পেজটা করে তারপর তাকে অ্যাক্সেস হ্যাঁ, দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, একদম একদম। তাহলে তার আচ্ছা, প্রোফাইলও যদি লাগবে না, কিচ্ছু লাগবে না। অনেকে হয়তো হ্যাঁ পেজ বানাতে দেবে আপনাদের, হ্যাঁ সেই কাজও আছে কিন্তু, হ্যাঁ, আছে। পেজ কারণ একটা ধরুন লোগো বানাতে সেট দিন। আপ করে, একটা ব্যানার সেট আপ করে, এগুলো কাজ কিন্তু, হ্যাঁ 2000 মিনিমাম, আমি বলছি, আমি বেশি এমন বলছি, 2000 টাকা অবশ্যই কিন্তু একটা পেজ সেট আপ করতে করে মানে দেবে। কারণ ধরুন কেউ পেজটা খুলতে দিল, তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিলে সে তার নিজের হুম, পেজ আর কি ইয়ে করতে একদম পারছে। একদম ফুল তাকে বলে অ্যাক্সেস দেবো দিয়ে, যে তোমাকে তো ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছি, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই এটাই অ্যাক্সেসে গিয়ে এরকম দেখেও আছে। দিতে পারবেন। আর তার কাছে অ্যাক্সেস চলে যাবে, সে তখন দেখতে পারবে, সুইচ করে দেখতে পারবে। হ্যাঁ, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। হুম ইফতের বাবু, আপনার কথা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যেখানে আছেন ওখান থেকে একটু ঠিকভাবে দেখুন। না না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার, ঠিক বাইরে বেরোন, বাইরে নেটওয়ার্কের কথা। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ নেই আশা করছি। তো তো আমি রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিং দেখে দেখে প্রত্যেকে রেডি করে ফেলবেন, যেখানে সমস্যা হবে গ্রুপে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবেন।